সম্মানিত নাগরিকবৃন্দ, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল ১ মাস ধরে আলোচনায়। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত ৩১শে মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। ২ দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি খবর প্রকাশ করে পত্রিকাটি। সাবেক আইজিপিকে নিয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করলেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। দুদক ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে মামলা করার কথাও জানান তিনি। দুদকের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে। দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। তাই উনি যদি আদর্শ পরেররা ধরে নেয় তাহলে এরাও ৮০০, ৯০০, ১,০০০ করে বিঘা কিনা লাগবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দুদক আইনজীবী বলছেন, সুমনের আবেদন ও সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন। কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপাত্ত সঠিক আছে বা যাচাই বাছাইয়ের পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে, অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। এখানে ব্যক্তি মুখ্য নয়। ফুলিয়ে ফাঁপিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ অসত্য, কাল্পনিক বলেও দাবি করেন তিনি। অভিযোগ প্রমাণ করতে পারলে সম্পত্তি লিখে দেওয়ারও চ্যালেঞ্জ ছুড়ে দেন পুলিশের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।